প্রবাস থেকে বাড়ি ফিরেছে বাবার নিথর দেহ, তাই কান্না আর চোখের পানিতেই ঈদ কাটছে ছোট্ট রাফির। বাবাকে দেখার আগেই এতিম হয়ে গেছে 11 মাস বয়সী এই শিশু। অনাগত সন্তান রাফিকে 6 মাসের গর্ভে রেখে 2025 সালের 6 মার্চ সৌদি আরবে পাড়ি জমান মুরাদ শেখ। সেখানে জুবাইল শহরে একটি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে কাজ করতেন তিনি। গত 23 এপ্রিল স্থানীয় সময় বিকেল 3টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মুরাদ। গত 9 মে সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো বাবা ছেলের দেখা হলেও ভাগ্যের নির্মম পরিহাসে কেউ কাউকে জড়িয়ে ধরতে পারেনি, দিতে পারেনি আদরের ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কান্না আর আহাজারিতে বাবাকে শেষ বিদায় জানায় ছোট্ট রাফি। হয়তো বাবাকে বলার জন্য কত শত কথা জমেছিল তার অবুঝ মনে, কিন্তু সেই কথাগুলো আর কোনোদিনও বলা হবে না তার। বাবা ডাকার অপূর্ণতাই হয়ে থাকবে তার সারা জীবনের সঙ্গী। বাবাকে শেষ বিদায় জানানোর কিছুদিন পরই এলো ঈদ, কিন্তু ছোট্ট রাফির জীবনে নেই ঈদের আনন্দ। বাবাকে ছাড়া কান্না আর শূন্যতাতেই কাটছে তার ঈদ। রাফির 13 বছর বয়সী বোন মাইশা ও 7 বছরের মেহেরিমারও বাবার হাত ধরে ঈদের মাঠে যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। এই আক্ষেপ তাদের বয়ে বেড়াতে হবে সারা জীবন। ঈদের মধ্যে আনন্দ কেন হয় রে সোনা? 3টে গোলাপন্থী বাপ না থাকলে বাপ থাকতো, ঈদে কত টাকা পয়সা পাঠাইতো, কাপড় চোপড় করার জন্য, কত টাকা কেনার জন্য প্রতিদিন ফোন দিছে। এনে সে নেই আমাদের ঈদ কি আর হয়? আরে নাই, গোলাপনের আনন্দ আর নাই, বাপ না থাকলে যা তাই। 3 শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মুরাদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। আর আদরের ছেলেকে হারিয়ে শোকাহত মা মাজেদা বেগমের কাছেও এবারের ঈদ শুধুই বিষাদের। এই ঈদের পরে আসার কথা ছিল বাড়িতে, তা তো আসতে পারলো না। ঈদের আগে এসে চলে আসছিল আসলে। এখন তোমাদের বাচ্চাদের, আমাদের কারো ঈদ নাই, ঈদের আনন্দ নাই, সব শেষ হয়ে গেছে। আমার ঈদ নাই, আমার চলে গেছে, আমার আনন্দ নাই, ছোট হয়ে গেছে। কিসের আনন্দ, কিসের ঈদ, আমার ঈদ নাই। মুরাদ শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।